একটি ছোট্ট ছেলে মুকুল এবং তার জাতিস্বর হওয়ার কাহিনী নিয়ে তৈরি সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা সোনার কেল্লা নিশ্চয়ই অনেকেই দেখেছেন। জানেন কি, জাতিস্বর হওয়ার এমন বাস্তব কাহিনী দেশে বিদেশে অনেক রয়েছে। বিশ্বজুড়ে বহু ধর্ম ও সংস্কৃতিতে পুনর্জন্মের কাহিনী রয়েছে, কিন্তু কখনো কি পুরনো স্মৃতি নিয়ে কেউ ফিরে এসেছে? আজ আমি আপনাদের জানাবো ইংল্যান্ডের পোলক টুইন্স বোনদের পুনর্জন্মের চমক, এমন একটি কাহিনী যা শুধু মনস্তত্ত্ববিদদের নয়, সামগ্রিক বিশ্বকেও ভাবিয়ে তুলেছিল। পুরনো ইংল্যান্ডের একটি ছোট্ট শহর নর্থম্বেরল্যান্ডে বাস করতেন জন এবং ফ্লোরেন্স পোলক। তাদের পরিবারে ছিল শান্তি, ধর্মীয় উৎসাহ এবং তার দুটি প্রিয় কন্যা। একজন 11 বছর বয়সী জোয়ানা, যে ছিল ভীষণ মেধাবী এবং শান্ত স্বভাবের। আরেকজন 6 বছর বয়সী জ্যাকলিন। তারা একই স্কুলে পড়ত, বন্ধুদের সঙ্গে মিশত, বই পড়া থেকে পুতুল খেলা সবই করত। কিন্তু সব কিছু বদলে যায় একদিন 7ই মে 1957। সোমবারের সকালে জোয়ানা এবং জ্যাকলিন এবং আরেকটি বাচ্চা হেঁটে স্কুলে যাচ্ছিল। হঠাৎ এক অপ্রত্যাশিত ঘটনা। একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় 3 জন বাচ্চা এই ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়ে। জন এবং ফ্লোরেন্স সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। ক্ষতি অকালেই হয়ে যায়। তাদের শেখানো ছোট্ট ছোট্ট কথা, হাসি সবকিছুই এক মুহূর্তে থমকে যায়। এই ভয়াবহ ক্ষতি জীবনের রং মুছে দেয়, কিন্তু জন একটি সিদ্ধান্ত নেয়। সে বিশ্বাস করে তার মেয়েরা আবার ফিরে আসবে। জন গভীরভাবে বিশ্বাস করতেন রিইনকার্নেশন বা পুনর্জন্মে। তিনি বিশ্বাস করতেন যে তার হারিয়ে যাওয়া মেয়েরা আবার ফিরে আসবে। তার এই কথা তার স্ত্রী ফ্লোরেন্স প্রথমে অবিশ্বাস করলেও তার স্বামীর আবেগ ও বিশ্বাস দেখে সে নিজেও বিশ্বাস করতে শুরু করেন। দুঃখের মাঝেও যেন একটা নতুন আশার জন্ম নেয়। আশ্চর্যের ব্যাপার হলো, প্রায় 1.5 বছর পর সেই আশা পূর্ণ হয়। 1858 সালের অক্টোবর মাসে ফ্লোরেন্স দুটি যমজ কন্যার জন্ম দেন। একজনের নাম হয় জিলিয়ান, অপরজনের নাম জেনিফার। যমজ কন্যা জন্মের 9 মাস পরে পোলক দম্পতি সপরিবারে একটি নতুন জায়গায় চলে যান। সেখানে তাদের মেয়েরা বড় হতে থাকে। মেয়েদের 4 বছর বয়সে পরিবারটি আবার তাদের পুরনো জায়গায় ফিরে আসে এবং ফিরে আসার পরে কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটতে থাকে। জিলিয়ান ও জেনিফার পুরনো পোশাক বা খেলনা দেখে কিছু কিছু সময়ে বলে উঠেছিল, এটা আমার। যেন জিনিসগুলো তাদের আগে থেকেই চেনা। অথচ খেলনা হোক কিংবা বই বা পোশাক, কোনোটাই তাদের আগে থেকে দেখার কথা নয়। সবগুলোই ছিল আগের 2 মেয়ে, জোয়ানা এবং জ্যাকলিনের। হেক্সাম টাউন ওল্ড স্কুল নিয়ে তারা কথা বলতে আরম্ভ করে, যে জায়গাগুলিতে তারা আগে কখনো আসেনি। রাস্তা দিয়ে হাঁটার সময় পাশ দিয়ে গাড়ি গেলে তারা থমকে যেত। কথা বলার সময়ই তারা এমন কিছু ভাষার ব্যবহার করত যা কাকতালীয়ভাবে মিলে যেত আগের 2 মেয়ের সাথে। এসব দেখে জন এবং ফ্লোরেন্সের চোখের জলে বাঁধ ভাঙত। পোলক দম্পতির মৃত 2 মেয়ে যে মাঠে বন্ধুদের সাথে খেলা করত, যমজ মেয়েরা সেই মাঠ দেখে বলেছিল সেখানে তারা আগেও এসেছে এবং খেলা করেছে। তারা তাদের বন্ধুদের নাম বলতো এবং তাদের সাথে দেখা করতে চাইত। অথচ তারা যাদের নাম বলতো তারা ছিল আগের 2 মেয়ের বন্ধু। স্কুলে যাওয়ার বিষয়ে তারা ছিল ভীষণ উদাসীন। রাস্তায় যেতে যেতে হঠাৎ করেই তারা যেন থমকে যেত, যেন কোনো পুরনো স্মৃতি তাদের মনে পড়ে যেত। যেহেতু জন এবং ফ্লোরেন্স অত্যন্ত নিষ্ঠাবান এবং ধর্মপরায়ণ ছিলেন, তাই তাদের পরিবারের আগের 2 মেয়ে ধর্মীয় আচার ও রীতিরেওয়াজ নিষ্ঠা ভরে মেনে চলত। জন্মের পর থেকেই জুলিয়ান ও জেনিফার এই 2 যমজ বোনের মধ্যে ধর্মীয় রীতি ও রেওয়াজ পালনের নিষ্ঠা দেখা গেছিল, যা তারা কারোর কাছে না শিখেই নিজে নিজে করত। এই অদ্ভুত ঘটনা ডক্টর ইয়ান স্টিফেনসনের নজরে আসে। তিনি দীর্ঘদিন ধরে 3000-এরও বেশি পুনর্জন্মের ঘটনাবলী সংগ্রহ করেন এবং পর্যালোচনা করে বলেন যে মেমোরি মিমিক্রি করার মতো ঘটনা সম্ভব নয়। তাই পোলক যমজ বোনরা জাতিস্বর হওয়া অসম্ভব কিছুই নয়। তবে কিছু সমালোচক, বিশেষ করে মনস্তত্ত্ববিদ, বলেছেন সম্ভবত জন ও ফ্লোরেন্স পূর্ব পরিকল্পিতভাবে জোর করে এই আচরণ তৈরি করেন, অথবা তারা আনকনসিয়াসলি তুলে এনেছেন আগের মেয়েদের স্মৃতি। বন্ধুরা, পোলক টুইন্স কেস আজও একটি শক্তিশালী পুনর্জন্ম প্রমাণের প্রেক্ষাপট। আমরা জানি না এর ভেতরে আধ্যাত্মিকতা আছে নাকি শুধুই সাইকোলজিক্যাল মিস্ট্রি। তবে পোলক যমজ বোনেদের কাহিনী কিছু প্রশ্ন রেখে গেছে। জীবনের পরের বাস্তবতা কি? পরবর্তী জন্মেও কি মানুষের আগের জন্মের কথা মনে থাকা সম্ভব? আগের জন্মের শারীরিক চিহ্ন পরবর্তী জন্মেও কি দেখা যেতে পারে? কিন্তু অবশ্যই সবথেকে বড় এবং রহস্যময় প্রশ্ন মানুষ যা খুঁজে ফিরছে আজও বিভিন্ন রকমভাবে, আত্মা কি সত্যিই থাকে? আত্মা কি সত্যিই অমর? আপনার কি মনে হয় পোলক যমজ বোনেরা কি জাতিস্বর ছিল? কমেন্টে অবশ্যই জানাবেন।
আমাদের অমীমাংসিত সিরিজের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। নোটিফিকেশনটি অন করে দিন। আবারও দেখা হবে রহস্য এবং রোমাঞ্চের রাস্তায়। ভালো থাকুন, সুস্থ থাকুন।